আগামী ৯ মে পশ্চিমবঙ্গের শপথ নেবে বিজেপি সরকার। রাজ্যটিতে চুলচেরা বিশ্লেষণ চলছে তৃণমূল কংগ্রেসের লজ্জাজনক হার ও বিজেপির ঐতিহাসিক জয় নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে ১৫ বছরের শাসনামলে দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতি ও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারায় মমতা দুর্গের পতন হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের উপর অতি নির্ভরতা আর সংশোধিত ভোটার তালিকাও বড় ভূমিকা রেখেছে তৃণমূলের হারে। বিধানসভায় বিজেপির ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার কেন্দ্র ও পশ্চিমবঙ্গের ক্ষমতায় একই দল। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে পাওয়া জয়ে পতন হয়েছে ১৫ বছর ধরে গড়ে তোলা তৃণমূল দুর্গের। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই দলের ওপর এবারের নির্বাচনে কেন ভরসা রাখতে পারলেন না পশ্চিমবঙ্গবাসী, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতের রাজনীতির আকাশে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বড় ভোট ব্যাংক ধরা হয় নারীদের। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা সবুজ সাথীর মতো প্রকল্প তৃণমূল সরকারকে নারী ভোটারদের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তবে এবার সেই ভোট ব্যাংকে ধরেছে ফাটল, যার অন্যতম কারণ নারী সুরক্ষা নিশ্চিতে দলটির ব্যর্থতা। কলকাতায় ধর্ষণের পর এক চিকিৎসককে হত্যার বিচারহীনতা এক্ষেত্রে ফেলেছে বড় প্রভাব। ভোটার তালিকার নিবিড় সংশোধনের ফলে পশ্চিমবঙ্গে ৯০ লাখের বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। এই তালিকায় বাদ পড়েছেন লাখ লাখ বৈধ ভোটার, একই সাথে বাদ পড়েছে বহু ভুয়া বা মৃত ভোটারের নামও। বিজেপি বরাবরই দাবি করে আসছিল, ভোটার তালিকায় ভুয়া নামের কারণে তৃণমূল বছরের পর বছর ধরে ভোটের সুবিধা পেয়ে আসছে। আর ১৫ বছরের শাসনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জমেছে দুর্নীতি, অপশাসন ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পাহাড়। ক্ষমতায় আসার পরপরই চিটফান্ড কাণ্ডের কালি লেগেছিল তৃণমূল নেতৃত্বের গায়ে। শেষ ৫ বছরে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা, গরু, বালি, পাথর পাচার, চোরাচালান, তোলাবাজি সহ গুচ্ছ দুর্নীতির অভিযোগ ঘিরে ধরেছিল তৃণমূলকে। এছাড়া পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান তৈরিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তৃণমূল কংগ্রেস, যাতে তরুণদের ক্ষোভ বাড়ে দলটির ওপর। বেকারদের জন্য ১৫০০ টাকা ভাতা চালু করেও এ ক্ষোভের আগুন কমানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে মমতার টানা বিজয়ের আরেকটি কারণ ছিল মুসলিমদের একচেটিয়া সমর্থন। পশ্চিমবঙ্গের ৮৫ থেকে ৯০% ভোটই পেয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার সেই প্রক্রিয়ায় পাল্টা হিন্দু ভোট এক বাক্সে গেছে ধারণা বিশ্লেষকদের। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদা ও মুর্শিদাবাদেও বিজেপির বেশ কিছু আসন পাওয়া এর জলজ্যান্ত প্রমাণ। এ রাজ্যে হিন্দু ভোট টানার চেষ্টাও কম করেননি মমতা। সরকারি খরচে বেশ কিছু হিন্দু মন্দির স্থাপন করেও ভোটারদের মন পায়নি তৃণমূল। পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসক দল হওয়া সত্ত্বেও এবারের ভোটে তেমন বাড়তি সুবিধা পায়নি মমতার দল তৃণমূল কংগ্রেস। তফসিল ঘোষণার পর থেকেই রাজ্য প্রশাসনের হাত থেকে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় নির্বাচন কমিশন, যাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের গণহারে করা হয় বদলি। অনেকেই এই পরাজয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিয়ারের শেষও দেখে ফেলছেন, যদিও মমতা নামটির সাথে জড়িয়ে আছে লড়াই ও প্রত্যাবর্তনের ইতিহাস। রাখি জেসমিন, চ্যানেল 24।